নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী ও অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আমাদের নিবেদন মোবাইল। রচনায় শ্রী প্রচিত গুপ্ত, উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে মোবাইল। তন্দ্রা মোবাইলটা এবার ডান কান থেকে বাঁ কানে নিল। জিনিসটা এতক্ষণ ডান হাতে ধরা ছিল, এবার ধরল বাঁ হাতে। কান ও হাত বদল এই নিয়ে হলো মোট 17 বার। তাও কথা ফুরোয়নি, চট করে ফুরোবে বলে মনেও হচ্ছে না। গভীর রাতে প্রেমিক প্রেমিকার ভাব ভালোবাসার কথাও একসময় ফুরিয়ে যায়, ঝগড়া বোধহয় ফুরোয় না। তন্দ্রা ফস করে নিঃশ্বাস ফেলল, রাগের নিঃশ্বাস। বলল, সুপর্ণ, তুমি কচি খোকা নাও যে কথাটা বুঝতে পারবে না। আসলে ইচ্ছা করেই বুঝতে পারছো না। তোমার সঙ্গে প্রেম করাটাই আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল। সুপর্ণ বলল, শুধু আমি কেন, তুমিও তো বুঝতে পারছো না তন্দ্রা। সেই অর্থে ভুল শুধু তোমার হয়নি, আমারও হয়েছে। যাক, ভুলে ভুলে কাটাকাটি হয়ে গেল। শোনো, তুমি অমন ফোঁস করে নিঃশ্বাস ফেলো না তো, কানে লাগে। তন্দ্রা ঝাঁঝিয়ে উঠল। কানে লাগলে তুলো দিয়ে না, ফোন ছাড়ছি। ইস, রাত্রির 1:30 বাজে। সুপর্ণ ওধার থেকে খুব ধরনের একটা আওয়াজ করলো। বলল, রাত 1:30 বাজলো তো কি হলো? আমেরিকায় রাত 1:30 মানে কি জানো? রাত 1:30 মানে হলো বিকেল। প্রেম করতে যাবে বলে ছেলে মেয়েরা তখন সাজতে বসে, বুঝলে? তন্দ্রা দাঁত কিরমির করে বলল, এটা আমেরিকা নয় সুপর্ণ, এটা যাদবপুরের বাইপাসের ধার। এখানে রাত্রির 1:30টার সময় শেয়াল বেরোতে পারে। সুপর্ণ গলা নরম করে বলল, আহা, শিয়াল তো তোমার ঘরে ঢুকে পড়ছে না। ঠিক আছে, আর 5 মিনিট, অনলি 5, প্লিজ। তন্দ্রা এসো, আজই আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি। এই সুযোগ আর পাবো না। ঠাকুমার কাছে শুনেছি রাত 12টার পর যে কোনো সিদ্ধান্তই খুব মঙ্গলজনক। তন্দ্রার ইচ্ছে করলো চিৎকার করে। অনেক কষ্টে রাগ সামলালো, ঠান্ডা গলায় বলল, ঠাকুমা দিদিমা লাগবে না, সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি সুপর্ণ। আমি এখন বিয়ে করছি না। আগে তুমি কাজকর্ম পাও, বিয়ে তো পালিয়ে যাচ্ছে না। উফ, তুমি সেই একই ভুল করছো। আজকাল ওই কনসেপ্টটাই উঠে গেছে। ছেলেকে চাকরি বাকরি করতে হবে এমনটা আর নেই। একজন করলেই চলে, পাত্র অর পাত্রী, এনিবডি। 3 মাস হয়ে গেল তুমি স্কুল জয়েন করে গেছো, তাহলে বিয়েতে আপত্তি কোথায়? এই তন্দ্রা, শুনছো? এই শোনো না, হানিমুনের জন্য যা একটা জায়গা বেছেছি না, এখন বলবো না, সারপ্রাইজ দেব। ঠিক করেছি, চোখ বেঁধে তোমাকে নিয়ে যাব। তারপর পৌঁছে যখন দেখবে। এই শুনছো? চুপ করে আছো কেন? কি হলো? তন্দ্রা মোবাইল বন্ধ করে দিয়েছে, তার মাথা ঝাঁঝা করছে। উফ, কি ভয়ঙ্কর! চাকরি নেই, বিয়ে নেই, এদিকে হানিমুনের প্ল্যান হয়ে গেছে। এরপর নিশ্চয়ই ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট নিয়ে আলোচনা শুরু করতো। না, কাল ভোরে এ ছেলেকে আরো জোর ধমক দিতে হবে। এ ছেলে জোর ধমকের ছেলে। 5 তলার ওপরে এই ফ্ল্যাটটা ছোট কিন্তু চমৎকার। তার ওপরে তন্দ্রার ঘরটা দক্ষিণমুখী। টেবিলটাকে সে রেখেছে একেবারে জানালা ঘেঁষে। সেখানে ঘন নীল রঙের টেবিল ক্লথ, নীল পেপারওয়েট, এমনকি পেন স্ট্যান্ডটা পর্যন্ত নীল। জোরে হাওয়া দিলে মনে হয় ঘরের বদলে টেবিল চেয়ার পেতে আকাশে বসে আছে। টেবিলের ওপর মোবাইলটা রেখে তন্দ্রা চেয়ারে বসলো। সামনে এক গাদা খাতা। কাল দুপুরে স্কুলে যাওয়ার আগে
এগুলো দেখতে হবে। উপায় নেই, বর্দি খ্যাচখ্যাচ করবে। অন্য টিচাররা যদিও পাত্তা দেয় না, বকাঝকার মাঝখানেই তারা জিরে হলুদ বাটা আর ছেলের প্রাইভেট টিউটর নিয়ে সিরিয়াস ধরনের আলোচনা শুরু করে দেয়। মাত্র 3 মাস চাকরিতে ঢুকে তন্দ্রার পক্ষে এটা সম্ভব নয়। সে খাতাগুলো সামনে টেনে নিল এবং খুব অল্প সময়ের মধ্যেই টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর আগে মোবাইল ফোনে আঙুল ছুঁয়ে ফিসফিস করে বলল, পাগল ছেলে কোথাকার। রাতে কখন চেয়ার ছেড়ে উঠে বিছানায় গেছে মনে নেই তন্দ্রার। ঘুম যখন ভাঙল তখন সকালের আলোয় ঘর ভাসছে। সকালে ঘুম ভাঙলে প্রিয় কারোর মুখ মনে পড়ে। তন্দ্রার মনে পড়ল বর্দির গম্ভীর মুখ। টেবিলের দিকে তাকালো তন্দ্রা। সব অগোছালো হয়ে পড়ে আছে, ছড়ানো খাতা, খোলা পেন, সব। শুধু মোবাইলটা নেই। তন্দ্রা ছুটে গিয়ে ঘরের দরজা খুলল, মুখ বাড়িয়ে চিৎকার করে বলল, মা, মা, আমার মোবাইল কোথায়? মোবাইল ফোন। কমলা দেবী রান্নাঘর থেকে বললেন, আহ, সকালে উঠেই মোবাইল মোবাইল করিস না তো। এই 7 সকালে তোর বন্ধ ঘর থেকে মোবাইল কে নেবে? ভূতে? দেখ, হয়তো ভূতেই নিয়েছে। 28 তলার কার্নিশে পা ঝুলিয়ে বসে আছে কানন। মা বলে, অমন ফটফটে আলোয় বাইরে থাকিস নি, কে দেখে ফেলবে। মায়ের বড্ড ভয়। বসলে কে দেখবে? বাইপাসের পাশে আকাশ ছোঁয়া এই বাড়ি তৈরির কাজ চলছে। এখনো মানুষের ঝামেলা শুরু হয়নি। মিস্ত্রি মজুর এসে গেলে দেয়াল, সিলিং বা মেঝেতে ছায়ার মতো মিশে থাকলেই চলে। অন্য দিন হলে এই সময়টা কানন জোরে জোরে পা দোলাতো। আজ একেবারে চুপ, মুগ্ধ চোখে তাকিয়ে আছে নিজের কঙ্কাল হাতটার দিকে। সেই হাতে ধরা রয়েছে ছোট্ট একটা মোবাইল ফোন, মানুষের মোবাইল ফোন। এই জিনিস কানন আজ প্রথম দেখছে এমন না, আগেও আড়াল আবডাল থেকে দেখেছে। লোভ হতো, বড় অদ্ভুত জিনিসটা। মাথার কাছে ছোট্ট কাঁচটুকু যেন এক চিলতে জানলা। বাজনা বেজে যন্ত্র চালু হলে সেই জানালায় চাপা আলো জ্বলে ওঠে। মনে হয় জানলা খুলে কেউ ডাকছে, আয় আয়। কানন দেখেছে মানুষ তখন কান পেতে কথা শোনে, ফিস ফিস করে কথা কয়। কাননের হিংসেও হয়েছে। আহা, মানুষের জীবন কি আনন্দের! সেই আনন্দের জীবন আর পাওয়া যাবে না। কিন্তু মজার জিনিসটা যদি একবারটির জন্য পাওয়া যেত, পাওয়া গেছে। প্রতিদিনের মতো কালও অনেক রাতে আকাশপথে চক্কর মারতে বেরিয়েছিল কানন। মানুষের মর্নিং ওয়াকের মতো ভূতেদের নাইট চক্কর। তখনই চোখে পড়ে একেবারে জানলার পাশে। নিজেকে সামলাতে পারেনি, জানলা দিয়ে সে তার লম্বা হাত বাড়িয়ে দেয়। এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। যতই হোক, চুরি তো, মা জানতে পারলে রাগারাগি করবে। তবে এখনই ফেরত দিয়ে আসা যায়। জায়গা মনে আছে, ফ্ল্যাটটা 5 তলায়, টেবিলে নীল কাপড় পাতা। ভেসে যেতে কতক্ষণ আর লাগবে? মোবাইল বেজে উঠল। কানন চমকে উঠে আঁকড়ে ধরল জিনিসটা। শুধু বাজছে না, থিরথির করে কাঁপছেও। কি করবে সে? ছুঁড়ে ফেলে দেবে? ওই তো ছোট্ট জানলায় আলো জ্বলছে। কি মিষ্টি বাজনা! কে ফোন করেছে? শুনবে? ওরে বাবা, কথা বলতে হবে নাকি? একটু বললে কি ক্ষতি? কিভাবে বলবে? পারবে কি? মানুষের সঙ্গে সে যে অনেক দিন কথা বলেনি। এলোমেলো বোতাম হাতড়াতে যন্ত্র চালু হলো নিজের খেয়ালে। কাঁপা হাতে তুলে কানে ঠেকালো কানন। কেমন আছো তন্দ্রা? নিশ্চয়ই স্কুলের খাতা নিয়ে বসে পড়েছো। এই চমৎকার সকালে কাউকে আবার গোল্লা দিয়ে বসো না।
সব 10-এ 10 করে দাও। কি হলো, কথা বলছো না কেন? যা বাবা, এখনো রাগ কমেনি? তুমি দেখছি বিয়ের পর জ্বালাবে। কানন পারছে না, কথা গলা পর্যন্ত এসে যেন আটকে যাচ্ছে। শেষ পর্যন্ত ফিসফিস করে বলল, না মানে আমি ওরে বাবা, রাগের চোটে গলাটাই বদলে ফেলেছো। হা 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 হা। নাকে কথা কিন্তু বেশ সুন্দর লাগছে তন্দ্রা, বিউটিফুল, বেশ পেতনি পেতনি লাগছে। আচ্ছা একবার বলো তো, আমি তোমাকে ভালোবাসি, দেখি পেতনি গলায় কেমন শোনায়। হা 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 হা। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কাননের। মানুষটা এসব কি বলছে? কানন ঢোক গিলে বলল, দেখুন আপনি। ওরে বাবা, একেবারে আপনিতে চলে গেছো, ভেরি গুড। বাপরে, বিয়ে করতে চেয়েছি বলে এত রাগ? প্লিজ তন্দ্রা, রসিকতা ছাড়ো। বিশ্বাস করো আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি, রাতে ঘুমোতে পারি না, দিনে খালি ঘুম ঘুম পায়, চূড়ান্ত ডিসঅর্ডার। সকলে বলছে এইসবের একটাই ওষুধ, বিবাহ। এই দেখো, মোবাইলের ভেতর দিয়েই তোমার গা ছুঁয়ে বলছি, বিয়ের মুখে একটু আধটু গা ছুলে কোনো ক্ষতি নেই তন্দ্রা। এই মানুষটা সত্যি সত্যি গায়ে হাত দেবে নাকি? দূর, এরকম হয় না। কাননের শরীর ঝিমঝিম করে উঠল। সে বুঝতে পারছে জিনিসটা এবার ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, কিন্তু পারছে না। কতদিন যে কোনো পুরুষ তাকে ছুঁয়নি, কতদিন তা মনেও পড়ে না। সে নিজের মনে বলল, আমি তোমাকে কিচ্ছু করতে হবে না তন্দ্রা, বিয়ের ব্যাপারে যা করবার সব আমি করব। লক্ষ্মীটি, তুমি শুধু একবার রাজি হয়ে যাও, আর দয়া করে গলাটা স্বাভাবিক করো। দিনের বেলায় ভূতের গলা শুনতে ভয় করছে। নাও, এবার ফোন ছাড়ার আগে একটা চুমু দাও দেখি। আচ্ছা, আমিই দিচ্ছি। কাননের কান গরম হয়ে উঠেছে। মনে হচ্ছে তার শরীর দিয়ে তাপ বেরুচ্ছে। তার লজ্জা করছে, ভীষণ লজ্জা। কানন নিজের অজান্তেই হাত তুলে ঠোঁটে চাপা দিল। স্কুল থেকে হাফ ছুটি করে বাড়ি চলে এসেছে তন্দ্রা। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কাল রাতে ঘুম হয়নি, মনও খারাপ। ফিরেই খোঁজ নিয়েছে, না, মোবাইল এখনো পাওয়া যায়নি। এত রাগ হচ্ছে যে মনে হচ্ছে মা ঠিকই বলেছে, ভূতেই নিয়ে গেছে। তাছাড়া যাবে কোথায়? তন্দ্রা ভেবেছিল বাড়ি ফিরে লম্বা ঘুম দেবে। এখন আর ঘুম আসছে না। শাড়ি বদলে বসবার ঘরে এলো। সুপর্ণকে মোবাইল হারানোর ঘটনাটা জানানো দরকার। বেচারি নিশ্চয়ই অনেকবার ফোন করে বসে আছে। সে টেবিলে রাখা ফোনের রিসিভার তুলে ডায়াল করলো। বেকার হওয়ার সুযোগে সুপর্ণ দুপুরে একটা ছোট্ট ঘুম দেয়। ফোন ধরে বিস্মিত গলায় বলল, তন্দ্রা, তুমি? কি হলো, স্কুলে যাওনি? গিয়েছিলাম, কিন্তু শরীরটা ঠিক ভালো লাগছে না বলে ফিরে এসেছি। সুপর্ণর গলায় উদ্বেগ। শরীর খারাপ? সে কি, কি হয়েছে? দাঁড়াও, আমি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে চলে আসছি। মনের এই অবস্থার মধ্যেও তন্দ্রার হাসি পেল। বলল, ট্যাক্সি ধরে আসতেই পারো, কিন্তু পকেটে টাকা আছে তো? ভাড়াটা কিন্তু তোমাকেই দিতে হবে। সুপর্ণ নাটকীয় ঢঙে বলল, সামান্য ট্যাক্সি ভাড়ার ভয় দেখাচ্ছ তন্দ্রা? দরকার হলে একটা গোটা ট্যাক্সি কিনে নিয়ে চলে যেতে পারি। তুমি শুধু একবার হ্যাঁ বলো। দুঃখিত, আমি হ্যাঁ বলছি না। যাকে যাকো সব কথা। এই জানো, আজ একটা বিচ্ছিরি কাণ্ড হয়েছে। বিচ্ছিরি কাণ্ড যে হয়েছে সে সকালে তোমার সাথে মোবাইলে কথা বলেই বুঝতে পেরেছি। ভালো কাণ্ড হলে তো কাউর গলা ভূতের মতো হয় না। মনে হচ্ছিল ঠিক যেন একটা পেতনির সাথে কথা বলছি। শুধু পেতনি গলা? রাগের চোটে আপনি আজ্ঞেও করেছিলে। যাক, শেষ পর্যন্ত গলা যে তোমার ঠিক হয়েছে তার জন্য ধন্যবাদ। সব ধরনের বউ মেনে নেওয়া যায় তন্দ্রা, কিন্তু পেতনি গলার বউ মেনে নেওয়া অসম্ভব। নাও, এখন তোমার বিচ্ছিরি ঘটনা বলো।
দাঁড়াও, একটা সিগারেট ধরিয়ে নি। তন্দ্রা কয়েক মুহূর্ত চুপ করে থাকল। সে সুপর্ণর কথা ঠিক বুঝতে পারেনি। সকালে মোবাইলে কথা হয়েছে মানে ছেলেটা নিশ্চয়ই ঠাট্টা করছে। সে গম্ভীর গলায় বলল, মন মেজাজ ভালো নেই সুপর্ণ, এখন ঠাট্টা ভালো লাগছে না। আজ সকাল থেকে আমি মোবাইলটা হারিয়ে বসে আছি, তাই তো বাড়ির ল্যান্ডফোনে তোমাকে এখন ধরলাম। তুমি বলছো সকালে মোবাইলে কথা বলেছি? সকালে তোমার সঙ্গে কথার তো কোনো প্রশ্নই ওঠে না। ওপাশে সুপর্ণ যেন লাফিয়ে উঠল, বলল, আল বাত হয়েছে, 100 বার হয়েছে। তখন 9টা বেজে 10 মিনিট। আমরা দুজন ঠিক 7 মিনিট 13 সেকেন্ড কথা বলেছি। শুধু কথা বলিনি, কথা শেষ হয়ে গেলে আমি তোমাকে চুমু খেয়েছি। একটা নয়, পরপর 2টো চুমু খেয়েছি। প্রেমিকাকে সব নিয়ে মিথ্যে বলা যায় তন্দ্রা, চুমু নিয়ে বলা যায় না। আর একটা কথা বলবো তন্দ্রা, যদি রাগ না করো বলতে পারি। বলো, রাগ করবে না? বলো আগে। অন্যদিন নরম লাগে, কিন্তু আজ চুমু দেওয়ার সময় কেমন শক্ত লাগলো। মনে হলো ঠোঁট নয়, হাড়ে চুমু খাচ্ছি। সত্যি বলছি। এই রাগ করলে? এই তন্দ্রা, রাগ করো না প্লিজ। বিয়ের মুখে একটু আদ্রু অসভ্য কথা চলে। তন্দ্রা রিসিভার ধরে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর হিমশীতল গলায় বলল, সুপর্ণ, মোবাইল কোম্পানিকে বলে আমার লাইনটা কেটে দেওয়ার ব্যবস্থা করো প্লিজ, আজই, এখনই। মা বকে, বলে, অত সাজিস নি রে ছুরি, অত সাজিস নি, ওসবে আমাদের অমঙ্গল হয়। রং ঢং হলো মানুষের জিনিস, আমাদের কি মানায়? কানন শোনে না। সে সাজতে বসে, কঙ্কাল হাতে চুড়ি পরে, করটি কপালে টিপ লাগায়, পাতাহীন কোটর চোখের চারপাশে হালকা কাজল টানে। তারপর মোবাইল ফোন হাতে নিয়ে আকাশ ছোঁয়া বাড়ির অনেক উপরে গিয়ে বসে। অপেক্ষা করে, যদি আবার কখনো গান বেজে ওঠে, যদি ফের মোবাইলের এক চিলতে জানলায় জ্বলে ওঠে আলো। হয় না, কিছুই হয় না। কানন কাঁদতে ভুলে গেছে। সে শুধু মোবাইলটা গালে বোলায়, ঠোঁটে ঠেকায়। সুপর্ণ এখনই চাকরি পাক না পাক, তন্দ্রা ঠিক করেছে বিয়েটা করে ফেলবে। আজকাল রাতে একা থাকতে তার কেমন ভয় ভয় করে। শুনছিলেন প্রচিত গুপ্তর লেখা গল্প মোবাইল। আজকের গল্প পাঠে সন্তু আদক, তন্দ্রার ভূমিকায় শ্রীজাতা শেঠ, কাননের ভূমিকায় পারমিতা মণ্ডল, কমলা দেবী এবং কাননের মায়ের ভূমিকায় ঈপ্সিতা দাস, ভিডিও এডিটিং ও সুপর্ণর ভূমিকায় অয়ন বন্দ্যোপাধ্যায়, এডিটিং, পরিচালনা এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। আমরা আশা রাখি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্প কথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।